এই সংসার আপনাকে দুঃখ দেবে বলে, তাহলে এই সংসার থেকে দুঃখ না পাওয়ার কারণটা কি, উপায়টা কি? বলে উপায় হচ্ছে একমাত্র ভগবৎ চরণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে অর্জুন রথে বসে বাড়ি আসছেন। অর্জুন মনে মনে নিজের খুব প্রশংসা করছে, নিজেই বলছে, আমি না থাকলে মনে হয় এই যুদ্ধটাই জয়লাভ করা যেত না, আমি না থাকলে মনে হয় এরা কেউ কিছু করতে পারতো না, আমি একে মেরেছি ওকে মেরেছি, আমার একটা বিরাট ব্যাপার, একটা বিশাল জ্ঞান, আমি একে এটা করেছি ওটা করেছি, আমার ট্যালেন্টের কথা এখন স্বর্গমর্ত পাতাল মনে হয় সবাই জেনে গেছে, এখন সবাই জেনে গেছে, আমি ছাড়া মনে হয় কিছু হতো না। নিজের প্রশংসা করতে করতে যাচ্ছে। আর প্রশংসা শুনলে, প্রশংসা করলে কি হয়, বলে ভেতরে অহংকার উৎপত্তি হয়। অহংকার আপনার দেহের কোন দিক থেকে ঢুকবে, বলে কানের দিক থেকে ঢুকবে। অহংকার কানের দিক থেকে ভেতরে প্রবেশ করে। আপনি ভালো গান করেন, আপনি ভালো পড়াশোনায়, আপনি ভালো দেখতে, আপনি ভালো রান্না করেন, এই যে কানে শুনলেন, এখান থেকে অহংকারের জন্ম হলো। বাবা রাধে রাধে। অহংকার প্রশংসা থেকে সৃষ্টি হয়, আর প্রশংসা নিজেই করছে, আমি না থাকলে হতো না, আমি না থাকলে চলতো না। এই ভাবতে ভাবতে আসছে, আর এমন সময় ঠিক ঘরের কাছাকাছি এসেছে। ভগবান বললেন, অর্জুন তুমি রথ থেকে নেমে যাও, বাড়ি চলে এসেছে। রথ থেকে নেমে চলে যাও, বাড়ির কাছাকাছি চলে এসেছে, নেমে চলে যাও। অর্জুনের হঠাৎ মনে হলো, আচ্ছা আমি আগে গাড়ি থেকে নামবো কেন? আমি তো গাড়ির মালিক, আমি গাড়ির অনার, আমি গাড়িটার মালিক, আমার রথ, আমার গাড়ি, তাহলে আমি আগে রথ থেকে নামবো কেন? তুমি ড্রাইভার, তুমি আগে রথ থেকে নামবে, আগে তুমি ড্রাইভার, তুমি চালক, তুমি নামবে, তুমি নামার পরে আমি নামবো, এটা অর্জুনের ভাব। কিন্তু মুখে বলছে কৃষ্ণ, এক কাজ করো, তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামছি। ভগবান বললেন, না না অর্জুন, আগে আমি নামবো না, আগে তুমি নামো, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন আবার ঘুরিয়ে বলছেন, না না আমি আগে নামবো না, আগে তুমি নামো। ভগবান বললেন, অর্জুন আমি বলছি তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো। অর্জুন আগে নামতে চাইছে না কেন? আপনারা সকলে শুনলেন, সকলে বুঝলেন, কিন্তু ভগবান নামতে চাইছেন না কেন? একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। অর্জুন বলছেন তুমি আগে, আর ভগবান বলছেন না তুমি আগে। এখন দুজনের মধ্যে তর্ক হচ্ছে, আমি আর তুমি, আমি আর তুমি। পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে বলছে তুমি আগে নেমে যাবে, তারপরে কৃষ্ণ নামবে, আর কোনো কথা হবে না, তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। দাদা বলে দিয়েছে, দাদা আদেশ করে দিয়েছে, দাদার ওপরে কথা বলা যাবে না। অর্জুনের রাগ হলো, ভীষণ ক্রোধ হলো, দুঃখ হলো। অর্জুন কিছু বলতে পারলো না, চুপচাপ রথ থেকে নেমে 1 পা 2 পা 5 পা 10 পা এগিয়ে বাড়ির কাছাকাছি চলে যাচ্ছেন। আর ভগবান অমনি রথ থেকে 1 লাফে নেমে 3 পা এগিয়ে গেছেন। আর যেই তিনি এগিয়ে গেছেন, অমনি সবাই শুনতে পেল একটা বোম ব্লাস্টিং হলো, বিকট শব্দ। সবাই পিছন ফিরে তাকিয়ে দেখছে, অর্জুন তাকিয়ে দেখছে আমার রথটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন অবাক হয়ে ভগবানের কাছে ছুটে এসে বলছে, কৃষ্ণ হে কেশব, হে দীননাথ, আমাকে বলতে পারো যে রথটাতে তুমি ছিলে আমি ছিলাম, সেই রথটা বিনা কারণে, কোনো কারণ ছাড়াই ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, এর কারণটা কি? ভগবান বললেন, অর্জুন অর্জুন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যাদেরকে হারিয়েছো, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল। তারা অপেক্ষা করছিল তোমার ক্ষতি করবে বলে, কিন্তু ওই রথটাতে আমি বসেছিলাম বলে তারা কেউ তোমার ক্ষতি করতে পারছিল না। তাই তোমার কথা শুনে যদি আমি রথটা থেকে আগে নেমে যেতাম, তাহলে তুমি হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছো, কিন্তু জয়লাভ করার আনন্দটা তুমি উপভোগ করতে পারতে না। যদি আমি তোমার থেকে আগে রথ থেকে নেমে চলে যেতাম, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেতে, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। তুমি আমাকে বারবার বলছিলে আমি তোমার কথা শুনে যদি নেমে যেতাম, তাহলে আজকে তোমার আর বাঁচা হতো না, তোমারও মৃত্যু নিশ্চিত। কিন্তু আমি তোমাকে কয়েকদিন আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছি, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শাসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ আমি করতে দিই না। তাই আমি ছিলাম বলে এই রথের সঙ্গে তুমি ফেটে যাওনি। আমি যদি তোমার আগে নেমে যেতাম, তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। তাহলে একটু ভালো করে
মা ইঙ্গিতটা কি করছেন? এই সংসারে আমরা ভাবি আমি ছাড়া এই সংসারটাই চলবে না, আমি ছাড়া মনে হয় এই সংসার বন্যায় ভেসে যেত, রসাতলে চলে যেত, আমি ছাড়া মনে হয় এরা সব মারা যেত, কি করে খেত কিভাবে, আমরা এটা ভাবি, মনে মনে ভাবি। এটা হচ্ছে আমাদের ভিতরের অহংকার, এটা আমাদের অহংকার। আপনি যখন ছিলেন না বলে তখন সংসার ছিল, আপনি যখন থাকবেন না তখনও সংসার থাকবে। কিন্তু ওই যে যা ছিল না, যা থাকবে না, তাকেই অহংকার বলে। আর এই অহংকার অর্জুনের ছিল, তাই ভগবান বুঝিয়ে দিলেন যে তোমার আগে আমি রথ থেকে নেমে গেলে তুমিও আগুন ধরে যেত। এই ভক্তিমতী মায়েরা একটু ভালো করে ভেবে দেখুন তো, রথের সঙ্গে কম্পেয়ার করছেন কেন? এই দেহটা হচ্ছে রথ, জগন্নাথের রথ আপনারা অনেকে দেখেছেন উড়িষ্যা নীলাচলে। বলে জগন্নাথের রথ আর দেহটাও রথ? বললেন হ্যাঁ, ওই জগন্নাথের রথ যেভাবে তৈরি এই দেহটা সেইভাবে তৈরি। মা জগন্নাথের রথের 16টা চাকা থাকে, জগন্নাথের রথের নাম তালোধ্বজ, চাকা হচ্ছে 16টা। আমার দেহের মধ্যে 16টা, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর ষড়রিপু, 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 16টা হলো চাকা। জগন্নাথের রথ তৈরি হয় 206টা কাঠ দিয়ে। বলে আমার দেহের মধ্যে 206টা হাড় আছে। বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, বিজ্ঞান নিয়ে যারা পড়াশুনো করে তারা জানে যে 206টা দেহের মধ্যে হাড় থাকে। আচ্ছা, জগন্নাথের রথ তো তৈরি হলো, জগন্নাথ বসলো রথে। আচ্ছা, রথ থেকে যখনই জগন্নাথ নেমে যাবে, দ্বিতীয়বার কিন্তু ওই রথটাতে আর তিনি চাপবেন না। একবার নেমে গেলে আর দুবার চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই পরমাত্মা বেরিয়ে যাবে, এই রথটাতে কিন্তু প্রাণ আর দ্বিতীয়বার ফিরে আসবে। আচ্ছা, যে 206টা কাঠ দিয়ে তৈরি হলো রথ, ওই কাঠগুলো পরে কি হয়? বলে কাঠগুলো ভেঙে টুকরো টুকরো করে জ্বালানি হিসেবে ভোগের রান্না করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। বলে দেহ থেকে যখনই জগন্নাথ বেরিয়ে চলে যায়, এই দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। হরি হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই কারণে চৈতন্য ভগবান বললেন আগে নিজেকে জানো। তুমি যদি নিজেকে জানতে পারো তাহলে সবাইকে তোমার ভালো লাগবে। আর যখনই নিজেকে বাদ দিয়ে যখনই নিজের প্রশংসা করবে, তখনই সবার মধ্যে দোষ দেখতে পাবে। রাধে রাধে, সবার মধ্যে দোষ দেখতে পাবে। তাই আগে নিজেকে জানবার জন্য এই হরিনাম, নিজেকে জানার জন্য গুরু আশ্রয়, নিজেকে জানার জন্য ভজন সাধন, সব কিছু নিজেকে জানার জন্য। রাধে রাধে। চৈতন্য, আমরা যেখান থেকে এসেছি, শ্রীলন্তি বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। উপনিষদ বলছেন আমরা অমৃতের সন্তান। যেখান থেকে এসেছি সেখান থেকে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্মের সার্থকতা। কিন্তু আমার মতো পাপী দুরাচারী জীব, আমি আমার কর্মের ফলে কোথায় যাচ্ছি না, কখনো নরকে, কখনো কীট পতঙ্গ পশু পাখি হয়ে আবার আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি। এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি, শুধু আসা আর যাওয়া। এই আসা আর যাওয়াটা থেমে যাবে যেদিন ভগবত কৃপা হবে। মা হরি হরি বল, হরি বল, যেদিন ভগবানের কৃপা হবে। আচ্ছা, হবে কি করে ভগবানের কৃপা? বলেন কৃপা মানেই হচ্ছে করে পাওয়া। কৃপা মানে করে পাওয়া। আগে করো। ভগবান বললেন সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আপনারা আমার আগে যে দাদা ভাই গাইলেন জয়দেবদা সূর্য পূজা শুনলেন, সেখানে রাধারানী কত চালাকি করে গোবিন্দের ভজন করতে যাচ্ছেন। শাশুড়ি ননদি যেতে দেবে না। সেখানে কি বললেন না, সূর্যদেব আমাকে স্বপ্ন দিয়েছে যদি আগামীকাল সূর্য পূজা না করো তাহলে তোমার স্বামী আয়ান মারা যাবে। আপাত দৃষ্টিতে যদি বিচার করে দেখেন তাহলে রাধারানী মিথ্যে কথা বলছেন। রাধারানী মিথ্যে বলছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে এই সংসার, এই সমাজ আপনাকে হরিভজন করতে দেবে না। আপনি কীর্তন শুনতে আসবেন, আপনার বাড়ির লোক, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কীর্তন শুনতে আসতে দেবে না। আপনি সেখানে যদি একটা মিথ্যে কথা বলেন, আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি, আমি একটা কাজে যাচ্ছি, এই মিথ্যে বলে যদি ভগবত ভজন শুনতে আসেন, শাস্ত্র বললেন সেটাতে কোনো অপরাধ নেই, সেটাতে কোনো অপরাধ নেই। রাধে রাধে। রাবণ রাজাকে রামচন্দ্র মারবেন, রাবণ প্রশ্ন করলেন তুমি আমাকে মারবে, আমি মরে যাব,
কিন্তু আমি মরবার আগে তোমার কাছে জানতে চাই যে তুমি আমাকে মারবে কি জন্য? আমি তোমার স্ত্রীকে চুরি করে এনেছি বলে। রামচন্দ্র বললেন, রাবণ, তুমি আমার সীতাকে চুরি করেছো বলে আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি যেভাবে চুরি করেছো একজন সাধু সেজে অসাধুর কাজ করেছো, এতে সাধু সমাজ কলঙ্কিত হয়েছে। তাই সাধু সেজে অসাধুর কাজ করেছো, তাই তোমাকে আমাকে দমন করতে হবে। এবার অনেকে প্রশ্ন করেন, আচ্ছা ভগবান কৃষ্ণ 16,108টা স্ত্রী, তার এতগুলো স্ত্রী, এখন তো হরি বলে রাধে রাধে, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? না, ভক্ত খারাপ লোকের মধ্যে গুণ খুঁজে বেড়ায়। ভক্ত যারা, তারা কংসের মধ্যে গুণ খুঁজে বেড়ায়, দুর্যোধনের গুণ খুঁজে বেড়ায়, তাকে বলে ভক্ত। আর অভক্ত কাকে বলে? না, যারা ভগবানেরও দোষ খুঁজে বেড়ায়। হরি হরি বল। অভক্তকে, অসুরকে, দুরাচারীকে বলে যারা ভগবানের দোষ খুঁজে বেড়ায়। আপনারা বলবেন কেন, ভগবান কি এটা করেননি? 16,108টা স্ত্রী নেই? বললেন, মা, আপনি গঙ্গা স্নান করতে গেছেন, গঙ্গায় স্নান করছেন, ডুবে স্নান করছেন, 1টা 2টো 3টে ডুব দিচ্ছেন, আপনার পাশেই দেখলেন কতগুলো কুকুর গঙ্গা জলে স্নান করছে, তারাও ডুবছে, তারাও উঠছে, তার পাশে বানর, তারাও স্নান করছে, আপনার পাশে কুকুর স্নান করছে, আপনি গঙ্গা জল মাথায় নিচ্ছেন, মুখে নিচ্ছেন, আচমন করছেন, তা গঙ্গায় স্নান করলেন। এবার ওই গঙ্গা থেকে 1 ঘটি জল এনে আপনি তুলসী তলায় রেখে ভেতরে গেছেন কাপড়টা ছাড়তে, ভেজা কাপড় ছাড়বার জন্য ঘটিতে করে গঙ্গার জল নিয়ে এসেছেন, তুলসী তলায় রেখে ভেতরে গেছেন কাপড়টা চেঞ্জ করতে। এমন সময় দেখলেন আপনার বাড়ির কুকুর, পাড়ার কুকুর, রাস্তার কুকুর এসে ওই ঘটির জলটাতে মুখ দিয়েছে। আপনি সত্যি করে বলুন তো মা, ওই ঘটির জলটা আর আপনি মুখে দিতে পারবেন? ওটা গঙ্গার জল নয়, ওটা তো গঙ্গারই জল। আপনি মুখে দিচ্ছেন না কেন? আপনার পাশে গঙ্গাতে স্নান করতে গেলেন, ওখানে কুকুর স্নান করছে, ওখানে কুকুর ডুবছে, মুখের জল ফেলছে, আপনি ওখানে স্নান করছেন, আচমন করছেন, মুখে দিচ্ছেন। ওই জলটা ঘটিতে করে নিয়ে আসছেন, তখন আপনি কুকুর মুখে দিলে মুখে দিচ্ছেন না। এর কারণটা কি? ওটা গঙ্গা নয় এমনটা বলা যাবে না, কিন্তু ওটা হচ্ছে ব্যাপক গঙ্গা নয়, ওটা হচ্ছে ক্ষুদ্র একটা ছোট্ট ঘটিতে আপনি নিয়ে এসেছেন। ওই ক্ষুদ্র ঘটিতে আনার জন্য কুকুরে মুখ দিয়েছে, তাই আপনি মুখে দিতে পারছেন। কিন্তু যখন বিশাল গঙ্গার পাশে দাঁড়িয়ে আপনি স্নান করছেন, তখন আপনার পাশে কুকুর স্নান করলেও আপনার কিছু যায় আসে। তাই ভগবান হলেন বিশাল, অনন্ত, বিরাট। তিনি 108টা স্ত্রী বিবাহ করতে পারে। আর ওই 108টা স্ত্রী, তারা হচ্ছে বেদের, তারা হচ্ছে উপনিষদের মন্ত্র, তারা হচ্ছে মন্ত্র। স্বামীরূপে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেছেন, সেই মন্ত্রগুলো মূর্তি মন্ত্র হয়ে ভগবান তাদেরকে বিবাহ করেছে। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন, ভগবান রুক্মিণী দেবীর ঘরেও আছে, সত্যভামা দেবীর ঘরেও আছে। এখানে গিয়ে নারদ মুনি দেখছে সত্যভামার চুলে বিনুনি করছে, ওখানে গিয়ে দেখছে রুক্মিণী দেবী তাকে পায়েস খাওয়াচ্ছে, ওখানে দেখছে ভগবানের পা টিপে দিচ্ছে। তাহলে ভগবান, এক ভগবান থেকে অনন্ত ভগবান হতে পারে। কিন্তু কেউ যদি এই সমাজের কেউ 2টো বিবাহ করে, সে একজনের স্ত্রীর ঘরে থাকলে আরেকজনের ঘরে থাকতে পারবে? বলে না। তাহলে তিনি হচ্ছে ব্যাপক ব্রহ্ম, তিনি অসীম, অনন্ত, তিনি বিভু, তিনি বিরাট, তার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো না। ঠিক সেই রকম ওই গঙ্গার জল ঘটিতে এনেছেন, ওটা গঙ্গার জল, ওটা শুদ্ধ জল, ওটা পবিত্র জল, কিন্তু কুকুরে মুখ দিলে আপনি দিতে পারবেন না। ঠিক সেই রকম ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন চৈতন্য ভগবান আমার মতো কলির দুরাচারী জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাজন একপাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। সুরধুনি তীরে আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে আনন্দ করছেন। ওগো খেলা ইয়বি নদ খেলা,
মালি আর বিপিনে বিহার করি ওগো ভকত মণ্ডলী আজ বিপিনে বিহার করে ভকত মণ্ডলী বলি খেলেছে হরি নামের খেলা খেলছে হরি নামের খেলা খেলছে হরি নামের খেলা ওগো ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা খেলেছে হরি নামের খেলা বুঝে যাবে প্রীতম জ্বালা খেলেছে হরি নামের খেলা দেখো ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা খেলেছে হরি নামের খেলা বুঝে যাবে প্রীতম জ্বালা বলি বুঝে যাবে নন্দলালা বুঝে যাবে প্রীতম জ্বালা পাবে তুমি নন্দলালা বুঝে যাবে প্রীতম জ্বালা পাবে তুমি নন্দলালা বুঝে যাবে প্রীতম জ্বালা পাবে তুমি নন্দলালা বুঝে যাবে প্রীতম জ্বালা বলি খেলেছে হরি হরি নামের খেলা ভক্তিমতী মায়েরা হরি নাম শুনলে বলে কেহ হইতে নাম হইতে হয় পাপক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয় হরিদাস ঠাকুর বললেন ওই দুই নামের ফল কভু নয় কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয় হরি হরি ও ভগবানের নাম করলে ভগবানকে ভালো লাগবে আপনার ভালো লাগবে ভালোবাসা হবে রাধে রাধে হরি নামের খেলা খেলছে হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা একবার হরি বল হরি বল মনে রে আমার 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 হাসি মাখা বদনে উলুধ্বনি আরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া ওয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখা শ্মশানে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে ওগো পুরিতেছে মানুষের কত অহংকার হরি বল মনে রে আমার একবার 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 হরি বল মনে রে আমার ওই হরিবালা ঠাকুর হরিবল বলাতে আসছেন আজকে হরি নামের খেলা তিনি খেলছেন খেলায় ও বিনোদ খেলা গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডল ভক্তদের সঙ্গে আজ খেলেছে হরি নামের খেলা খেলেছে হরি নামের
বলি ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা বলি পাবে তুমি নন্দলালা, ঘুচে যাবে ত্রিতাপ জ্বালা। 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 বলি খেলেছে হরি নামের খেলা। হরে কৃষ্ণ